নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দেবযানীস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে বানিয়েছিলাম মোচার চপ। বাড়িতে একটা মোচা আনা হয়েছিল। তো মোচা তো বিভিন্ন রকমভাবে খেয়েই থাকি। কিন্তু আজকে মনে হলো এই চপটা ট্রাই করি। আমরা কিন্তু দোকান থেকে কিনে খাই, কিন্তু সচরাচর মোচার চপ কিন্তু বাড়িতে বানাই না। অসম্ভব ভালো খেতে হয়েছিল। ছোটখাটো খিদের জন্য কিন্তু দারুণ একটা আইটেম। রেসিপিটা শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন। আর একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। এখানে মোচার চপ বানানোর জন্য দুটো আলু আমি সেদ্ধ করে নিয়েছি। আর এখানে মোচাটাকেও সেদ্ধ করে নিয়েছি। মোচা কিভাবে কাটতে হয় আর সেদ্ধ করতে হয় এটা আমি আগেই আপনাদের একটা ভিডিওতে শেয়ার করেছিলাম। এবার এটা ঠান্ডা হওয়ার পর এভাবে এটাকে একটু হাত দিয়ে চটকে নিতে হবে যাতে এটা একটু মিহি হয়ে যায়। আলুটা এখানে স্ম্যাশ করে নিয়েছি। এর মধ্যে এবার আগে মোচাটাকে দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য একটু গরম মশলার গুঁড়ো, আদা বাটা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দেবেন কারণ এই চপটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতে হয়। আর দিয়ে দিচ্ছি একটু কিশমিশ। আমার কাছে এখানে আহ, নারকোল কোরানো ছিল না কিংবা নারকোল কুচো ছিল না। আপনার কাছে থাকলে আপনারা কিন্তু অবশ্যই দেবেন, এটা খেতে খুব ভালো লাগে। এবার এটাকে আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম। সাইড দিয়ে দিয়ে দিলাম সামান্য একটু তেল। এটাকে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। মানে যেহেতু মোচাটা একটু জল জল থাকে, সেই জন্য এটাকে এভাবে একটু ভাজাও করে নেব আর ড্রাইও করে নেব। এতে এটার টেস্টটাও ভালো আসবে আর এটা একটু ড্রাইও হয়ে যাবে। এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু ময়দা। এই ময়দাটা দেওয়ার জন্য এটার মধ্যে যতটুকুনিও জল ভাব থাকবে সেটা কিন্তু কেটে যাবে। এটা দেখুন, এটা কিন্তু একদম হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি ময়দা আর কর্নফ্লাওয়ার একটা বাটিতে, আর নিয়ে নিয়েছি বিস্কুটের গুঁড়ো। আগে ময়দা আর কর্নফ্লাওয়ারটাকে একটুখানি জল দিয়ে গুলে নিচ্ছি। এখানে এটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার এভাবে গোল করে একটু চ্যাপ্টা করে আমি এই শেপটা করছি। আপনারা আপনার ইচ্ছে ইচ্ছে মতো করতে পারেন। এখানে ময়দার মধ্যে আগে এটাকে একটু ভালো করে কোট করে নিচ্ছি, কেননা এটা যেহেতু খুব নরম হয় টেক্সচারটা। আমি একটু আগে ব্রেড ক্রাম্বসের মধ্যে এভাবে এটাকে একটুখানি লাগিয়ে নিয়ে তারপর এখানে ময়দা স্লারির মধ্যে এটাকে এভাবে দিয়ে দিচ্ছি। আমি একটু কায়দা করতে গিয়ে চামচের মধ্যে করেছিলাম, ভেবেছিলাম হাত করব না, কারণ দুটো হাতই ভীষণভাবে নোংরা হয়ে যায় এটা করতে গিয়ে। যাই হোক, এটা একবারই ট্রাই করেছি, সেকেন্ড টাইম থেকে আর করিনি। এবার এটাকে এভাবে কোট করে নিলাম। বাস এটা রেডি। আরেকটাও এভাবে করে নেব। এবার কিন্তু আর অত চামচে মামচে দিয়ে যায়নি ঝামেলায়। একদম ডাইরেক্ট এভাবেই স্লারির মধ্যে দিয়ে বিস্কুটের গুঁড়োতে এভাবে ক্রাম্ব কোটিং করে নেব। আপনারা কিন্তু এভাবে গড়েও রেখে দিতে পারেন, দরকার হলে ভেজে দিতে পারেন। এখানে তেল ভালো মতো গরম হয়ে গেছিল। এটাকে আমি প্রথমে মিডিয়াম ফ্লেমে, তারপর পরে লাস্টের দিকে একটু হাই ফ্লেমে ভেজে নেব, তাহলেই কিন্তু এটা খুব ভালো ক্রিস্পি হবে। এটা দেখুন ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নেব। ব্যাস, একদম রেডি। খুব বেশি সময়ও লাগে না, আর খেতে হয় দারুণ। আমি আপনাদের সামনে থেকে টেক্সচারটা দেখাচ্ছি। বাইরে কোটিংটা দেখুন একদম ক্রিস্পি, আর ভেতরটা ছিল একদম নরম সফট। দেখে বুঝতেই পারছেন টেক্সচারটা কিরম হয়েছে। আর অসম্ভব ভালো খেতে হয়। যে কোনো কিছুর সাথে খান দারুণ লাগবে। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। ধন্যবাদ।